নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অর্চনার মধ্য দিয়েই জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে। কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনায় বা নবদম্পতিরা যেন সন্তানের মুখ দেখতে পান বা সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা খুব উৎসাহ ও আনন্দের সঙ্গে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর পুজো করার পরে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে তাদের জামাতাকে আপ্যায়ন করে থাকেন। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে এই বিশেষ দিনটি কবে অনুষ্ঠিত হচ্ছে। এবছর অর্থাৎ 2024 সালে জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার 28শে জ্যৈষ্ঠ, ইংরাজির 11ই জুন মঙ্গলবার সন্ধে 6টার সময়। আর ষষ্ঠী তিথি থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার রাত্রি 7টা 26 পর্যন্ত। জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার সকাল 7টা 18 পর থেকে সকাল 11টা 16 পর্যন্ত, আবার দুপুর 1টা 50 থেকে বিকাল 5টা 32 পর্যন্ত। সনাতন ধর্মানুসারে প্রতি মাসের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠী বিভিন্ন নামে পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। দেবী ষষ্ঠীর পুজো সাধারণত বাড়ির আঙিনায়, বটগাছের নিচে, নদী বা পুকুরের পাশে হয়ে থাকে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী সম্পর্কে বহু ধারণা সমাজে প্রচলিত আছে। এক সময় আমাদের সমাজে এমন ধারণা ছিল, কন্যা যতদিন পুত্রবতী না হয় ততদিন বাবার গৃহে পদার্পণ করবেন না। এই অবস্থায় কন্যার মুখ দর্শনের জন্য কন্যার পিতামাতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নিঃসন্তান কন্যা বা পুত্রহীন কন্যাকেও সে সময় অনেক লাঞ্ছনারও শিকার হতে হতো। এই রকম এক পরিস্থিতিতে জামাইকে তুষ্ট করতে এবং বিবাহিত কন্যার মুখ দর্শনের জন্য জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়নের রীতি প্রচলিত হলো, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং কন্যার মুখ দর্শনও করা হবে। তার সাথে মা ষষ্ঠীরও পুজো করে তাকে সন্তুষ্ট করা হয়, যাতে কন্যা শীঘ্রই পুত্রের মুখ দর্শন করতে পারেন। এর থেকেই জামাই ষষ্ঠী ব্রত শুরু হয়। এছাড়াও জামাই ষষ্ঠী নিয়ে একটি লোকগল্প বহুল প্রচলিত রয়েছে। এই গল্পটি হলো কোনো এক পরিবারের ছোট বউকে নিয়ে। সে খেতে ভীষণ ভালোবাসত। বাড়িতে মাছ, মাংস বা ভালো কিছু রান্না হলেই সে নিজে আগে খেয়ে ফেলতো আর দোষ দিত একটা কালো বিড়ালের নামে। একদিন ষষ্ঠী পুজোর আয়োজনে চলছে এবং পুজোর জন্য ফল মূল নানা ধরনের মিষ্টি রয়েছে। নিজের লোভকে সংবরণ করতে না পেরে পুজোর আগে সেই ফলমূল মিষ্টি নিজের মুখে দিয়ে দেয় আর দোষ দিয়ে দেয় সেই কালো বিড়ালটার নামে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। বিড়ালের অভিযোগ শুনে মা ষষ্ঠী ভীষণ রেগে যায় ছোট বউয়ের ওপর এবং তার ওপরে অসন্তুষ্ট হয়ে তাকে অভিশাপ দেয়, যার ফলে ছোট বউ 7টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান প্রসব করার পরেও কেউ বাঁচে না। পরিবারের সকল সদস্যরা ছোট বউয়ের ওপর অসন্তুষ্ট হয়ে এবং তাকে অলৌকিক অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে ছোট বউ মনের দুঃখে বনে বনে ঘুরে বেড়াতে থাকে। একদিন মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে সেই ছোট বউয়ের কাছে যায় এবং তার দুঃখের কারণ জানতে চাইলে ছোট বউ তাকে সব কথাই খুলে বলে এবং নিজের দোষ স্বীকার করে তার কাছে ক্ষমা চায়। মা ষষ্ঠী তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বলে বাড়িতে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করতে। মা ষষ্ঠী যদি খুশি হয় তাহলে তার 7 পুত্র ও কন্যা সন্তান ফিরে পাবে এবং মা ষষ্ঠীর আশীর্বাদে পরিবারের সকলকে নিয়ে সে সুখে থাকবে। মা ষষ্ঠীর কথায় সে বাড়িতে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করে তার কন্যা সন্তান ও পুত্রদের ফিরে পায় এবং পরিবারের সকল সদস্যের সাথে সুখে সংসার করতে থাকে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজো করার প্রধান উপকরণগুলো হলো আমের পল্লব, তালপাতার পাখা, ধান, দুব্বা, ফুল, 5 অথবা 9 রকমের অর্থাৎ বিজোড় সংখ্যার ফল, বেলপাতা, সাদা সুতো ও হলুদ,
প্রভৃতি মা ষষ্ঠী পুজোর প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব ষষ্ঠী পুজোর কিছু বিশেষ নিয়ম। ষষ্ঠী পুজোর দিনে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে থাকেন। এরপরে জল ভর্তি ঘটের উপরে আম পাতা স্থাপন করেন এবং সঙ্গে রাখেন তালপাতার পাখা। একগুচ্ছ দুব্ব অর্থাৎ 108টি দুব্ব একসাথে বেঁধে সাজিয়ে রাখেন। এরপরে করমচা সহ 5 বা 9 ধরনের বিজোড় সংখ্যার ফল কেটে সাজিয়ে রেখে মা ষষ্ঠীর সামনে কাঁঠাল পাতার উপরে সেই ফলগুলো সাজিয়ে দেন। হলুদে রাঙানো সাদা সুতোয় ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। একে বলা হয় মা ষষ্ঠীর ডোর। এরপরে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এই দিনে জামাই বাড়িতে আসলে শাশুড়ি মায়েরা প্রথমে আসন পেতে তাদের বসতে দেন। তারপরে সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে তাদের কপালে দইয়ের ফোঁটা দেয়। এরপরে হলুদে মাখানো যে সাদা সুতো অর্থাৎ ষষ্ঠীর ডোরটা জামাইয়ের হাতে শাশুড়ি মারা বেঁধে দেন। তারপরে সেই দুব্বর আঁটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে জামাই বাবাজিকে হাওয়া করা হয় আর 3 বার বলা হয় 60 60 60। তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করে থাকেন শাশুড়ি মারা। এই সব নিয়ম শেষে শাশুড়ি মায়েরা জামাইয়ের সামনে ফলের থালা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। এই দিন যেহেতু মা ষষ্ঠীর পুজো করা হয় সেহেতু শাশুড়ি মারা মা ষষ্ঠী পুজোর করা পর্যন্ত উপবাস থাকেন এবং ষষ্ঠী পুজোর পরে জামাই আসার পরে নিয়মকানুন শেষ হয়ে যাওয়ার পরে তারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।